বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা একদম স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের উচ্চ মাধ্যমিকে ভূগোল সাবজেক্ট রয়েছে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিওতে চলেছে। কাজে তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, মন দিয়ে দেখতে থাকো। 100% কমন দেবো ভিডিওতে। আমি বলে দিলাম লাস্ট মিনিট সাজেশন মাত্র কয়েকটা বলে দেবো, এগুলোই তোমরা পড়ে যাবে, এগুলোই তোমরা কমন পাবে। কাজে ভিডিওটা একদম স্কিপ করো না। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ 2024-এ, তাদের ভূগোল সাবজেক্ট রয়েছে, কাজে এই ভিডিওটা একদম স্কিপ করো না। তাহলে এক একে মন দিয়ে দেখতে থাকো, পুরো ফুল কমন পাবে। কমনগুলো যে দাদা বলেছে এগুলো পুরো একদম ডিটো তোমরা পেয়ে যাবে খাতায়। কোনো টেনশন করার দরকার নেই। তোমরা যেগুলো দিচ্ছি এগুলোই মন দিয়ে দেখো, এগুলোই তোমরা বলো 100% কমন পাবে। তাহলে কাজে ভিডিওটা শুরু করা যাক। কী কী দিয়েছি দেখতে থাকো এক একে, চলো দেখতে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 2024-এ যারা ভূগোল পরীক্ষা দিচ্ছে তাদের 100% কমন। এখানে লেখা আছে, এর বাইরে তোমরা কিছু পড়ো না। এখান থেকে দিলাম, এগুলো তোমরা পড়েছো, পুরো দেখবে যে দাদার কথা মিলে গেছে। খাতায় দেখবে পরপর এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে 1 নম্বরে রেখেছি, কাস্ট অঞ্চলে দ্রবণ ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। 2 নম্বর, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ লেখো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। 3 নম্বর, প্রবাল প্রাচীর কাকে বলে? প্রবাল প্রাচীর গড়ে ওঠার সত্ত্ব এবং শ্রেণীবিভাগ করে আলোচনা করো। মোটামুটি ইম্পর্টেন্ট। 4 নম্বর, রিয়া উপকূল, ফিয়ড উপকূল, ডালমেশিয়ান উপকূল রেখা সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর, সোয়াশ ও ব্যাকওয়াশ কাকে বলে? মোটামুটি এটা 2 নম্বরের মতো করে পড়বে, ঠিক আছে বন্ধুরা। 6 নম্বর, স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য। এটা 2 বা 3-এর মতো করে তোমাদের আসতে পারে, ঠিক আছে। 7 নম্বর এটা পড়তে হবে, আর্টেজিওকূপ কাকে বলে? ঠিক আছে, এটা মোটামুটি 2 নম্বরের মতো করে পড়ে রাখবে। তারপরে চলে যায় তোমাদের 8 নম্বর প্রশ্ন। তার 8 নম্বরে ভাদস সম্পৃক্ত স্তরের মধ্যে পার্থক্য লেখো। ভাদস ও সম্পৃক্ত স্তরের মধ্যে পার্থক্য এটা 2 বা 3-এর মতো আসতে পারে। 9 নম্বরে ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ লেখো। মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তারপরে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পর্যায়গুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বাভাবিক ক্ষয়চক্র, মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো। 12 নম্বরে নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝো? 2 নম্বরের মধ্যে আসতে পারে। 13 নম্বরে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। এর বাইরে তোমরা কিচ্ছু বলো না, যেগুলো দিয়েছে যেগুলো পড়তেই হবে, এর বাইরে তোমাদের পরীক্ষা কিচ্ছু আসবে না, কিন্তু একটা কোশ্চেন বাদ দিও না। বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংক্ষিপ্ত বর্ণনা, তারা 5-এর মতো করে পড়বে, ঠিক আছে বন্ধুরা। 14 নম্বরে বৃক্ষরূপী ও জাফরিরূপী উপর প্রণালীর পার্থক্য লেখো, ঠিক আছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। 15 নম্বর, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পেডোকাল, পেডোলফার মৃত্তিকার মধ্যে পার্থক্য 3 নম্বরের মতো করে পড়ে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। 17 নম্বরে মৃত্তিকার পরিলেখের বৈশিষ্ট্য চিত্র সহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষা দ্বারা এসে বসে রয়েছে একটা কোশ্চেন। তারপরে চলে যায় তোমাদের 18 নম্বরে, হিউমিফিকেশন কি, মৃত্তিকার পিএইচ কি। মোস্ট ইম্পর্টেন্ট। 19 নম্বরে এলিফিয়েশন মৃত্তিকার পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু স্টার দিইনি, এই না যে এটা ইম্পর্টেন্ট না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 20 নম্বরে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। 21 নম্বরে চলে যায় ভারতের মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো। 22 নম্বরে ভারতের মৌসুমী বায়ুর ওপর এল নিনোর প্রভাব লেখো। 23 নম্বরে উষ্ণ ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য আলোচনা করো। 24 নম্বর, আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদ কাকে বলে বা পার্থক্য আসতে পারে, আলোকপ্রিয় উদ্ভিদ বা ছায়াপ্রিয় উদ্ভিদের পার্থক্য আলোচনা করো। 25 স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 26 তাপমাত্রা পার্থক্য অনুযায়ী স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো, এটাও ইম্পর্টেন্ট আছে। 27 নম্বরে বিশ্ব উষ্ণায়নে কী এবং এর ফলাফল বা প্রভাব উল্লেখ করো, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তারপরে চলে যায় তোমাদের 28 নম্বর কোশ্চেনে, আলফা বিটা গামা বৈচিত্র্য কাকে বলে বা আলফা বিটা গামা বৈচিত্র্য পার্থক্য আলোচনা করো। 29 নম্বর, জীব বৈচিত্র্যের বিনাশ ও সংরক্ষণের 3টি করে পদ্ধতি আলোচনা করো। 30 নম্বর, জীব বৈচিত্র্যের হটস্পট কী বা এটা আলোচনা করো তোমাদের। তারপরে 31 শস্য সমন্বয় কাকে বলে, শস্য সমন্বয় ও শস্য উপকারতা কাকে বলে বা পার্থক্য আলোচনা করো। 32 নম্বরে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 33 নম্বর, সবুজ বিপ্লবের প্রভাব, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এরকম একটা কোশ্চেন। 34 নম্বর, নীল বিপ্লবের সুফল কুফল আলোচনা করো। 35 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির উন্নতির কারণ কী, পড়ে অবশ্যই রেখো এই কোশ্চেনটা। তারপরে চলে যায় 36 নম্বর, ওয়েবারের ন্যূনতম ব্যয়দত্ত শিল্প অবস্থায় কাঁচামালের প্রভাব। মোস্ট ইম্পর্টেন্ট, ধারণা পরীক্ষায় এসে গেছিলাম একটা কোশ্চেন। 37 নম্বরে, মালয়েশিয়ার রাবার শিল্পের উন্নতির কারণ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা লেখো। 39 কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ লেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
কোয়াটারনারি কুইনারি ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য লেখো। 41 নম্বরে ভারতের রেডিমেড পোশাক শিল্পের উন্নতির কারণ লেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 42 নম্বরে পৃথিবীর অসম জনবন্টনের কারণ আলোচনা কর, বা অসম বন্টনের যে কারণ যে কীভাবে বাড়ে কমে সেটা আলোচনা করতে হবে। ওয়ারেন থমসন জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করা, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে। 44 নম্বরে গোষ্ঠীবদ্ধ জনবসতি বা বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা মোটামুটি 3 নম্বরের মতো করে পড়ে রেখো। তারপরে চলে যায় জনঘনত্ব মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য, এটাও 3 নম্বরের মতো করে পড়ে রেখো, ঠিক আছে। তারপরে তোমাদের আর কিছু কোশ্চেন রয়েছে, আর 2 থেকে 3টে তোমাদের চলে যায় বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণ লেখো, এটা মোটামুটি 5-এর মতো করে পড়ে রেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের লাস্ট চ্যাপ্টার থেকে। লাস্ট আর অন্তিম প্রশ্ন তোমাদের হলদিয়া বন্দরে গড়ে ওঠার কারণ বা হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণের সত্তাবলীগুলি আলোচনা করো। এই ছিল মূল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।